আমরা যখন নতুন মোবাইল কিনি তখন আমাদের মোবাইল থাকে খুব বেশি ফাস্ট, কিন্তু কয়েক মাস চালানোর পরেই আমাদের ফোন অনেক বেশি হ্যাং করে, গরম হয়ে যায়, স্লো করে। সো এটা কেন করে? সো আজকে আমি এটাই দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোনকে আরও বেশি ফাস্ট করবেন এবং এই হ্যাং থেকে মুক্তি দিবেন। সো এটার জন্য আজকে আমার এই ভিডিওটা। সো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আসি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আমরা আমাদের মোবাইলে অনেক বেশি অ্যাপস ইনস্টল করে থাকি। তো এই অ্যাপস যখন আমরা ওপেন করি তখন আমাদেরকে অ্যালাউ এবং ডিনাই দুইটা অপশন আসে, কিন্তু আমরা হয়তো কেউই পড়ি না যে এগুলোর অ্যালাউ এবং ডিনাইয়ের মানে কি। আমরা না জেনেই আমরা অনেক সময় অ্যালাউ করে দিয়ে থাকি। তো এই জন্যই আমাদের ফোনটা অনেক বেশি হ্যাং হয়। তারপরেও আপনাকে যেটা করতে হবে, আপনি প্লে স্টোরে চলে যাবেন। তারপর এই যে এইখানে 3 ডট মেনু, এইখানে ক্লিক করবেন। মাই অ্যাপ অ্যান্ড গেমস এইখানে ক্লিক করবেন। তারপর এই যে এখানে লাইব্রেরি, এইখানেতে চলে আসবেন। তো আমরা আমাদের মোবাইলে প্রিভিয়াস যত অ্যাপস ইনস্টল করলাম, তো ওই অ্যাপসগুলো আমরা যখন আনইনস্টল করে ফেলি তখন আমাদের মনে হয় যে আমরা এটা একদম চিরতরে রিমুভ করে দিলাম, কিন্তু আসলে না। আপনি যখন অ্যাপসটা আনইনস্টল করেন তারপরেও ওই অ্যাপসগুলো এখানে থেকে যায়। সো এই জন্য আপনাকে এখানে লাইব্রেরিতে চলে এসে এইখান থেকে ডিলিট করে দিতে হবে, তাহলেই এই অ্যাপসগুলো চলে যাবে। তো এগুলো যখন আমরা ডিলিট করি না, তার জন্যই আমাদের ফোনটা অনেক বেশি স্লো হয়ে যায়। দেখুন আমার এখানে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমি কোনো ডিলিট করিনি। সো এই জন্য এখান থেকে সবগুলো অ্যাপস আপনাকে ডিলিট করে দিতে হবে। তারপর আপডেট, এইখান থেকে তো আপনি এই যে সিম্পলি আপডেট যা চাচ্ছে আপডেটটা দিয়ে দেবেন। এই গেল আমার প্রথম স্টেপ। তারপরে এখানে আবার চলে আসবেন, এই যে এখানে সেটিংস, এই সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এই যে অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করবেন। তো আমরা যখন অনেক সময় মেসেজিং করি বা কারোর সাথে ফোনে কথা বলি তখন মাঝে মাঝে খুব বেশি হ্যাং করে। সো এটা কেন করে? কারণ আমাদের এখানে যখন এই যে ওভার ওয়াইফাই অনলি থাকে বা ওভার অ্যানি নেটওয়ার্ক থাকে, তখন ডাটা কানেকশন চালু অবস্থায় আমাদের অ্যাপসগুলো আপডেট নিতে থাকে, যার জন্য আমাদের খুব বেশি মোবাইলটা স্লো হয়ে যায়। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ডু নট অটো আপডেট অ্যাপস এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে ডান দিয়ে দিবেন, তাহলে আর এটা অটো আপডেট নেবে না। যখন আপনার আপডেটের প্রয়োজন হবে তখন আপনি আপডেট দিয়ে নেবেন। তারপরে যেটা করতে হবে, আপনার সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে চলে আসার পরে এই যে এইখানে সার্চ অপশন, এইখানে আপনি লিখবেন ডেভেলপার অপশন। সো লিখি ডেভেলপার অপশন। লিখার পরে আপনি একদম নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে চলে আসার পর এই যে অ্যাপস, এখানে আপনার লেখা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই যে আপনি এখানে ক্লিক করবেন। তো এইখানে আপনি যখন কোনো কাজ করছেন না তারপর আপনার অ্যাপসগুলো রানিং থাকে, তো এই জন্য আপনাকে এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর আপনি আরেকটু উপরে চলে আসবেন। উপরে আসার পরে এই যে দেখবেন ড্রয়িং, এইখানে ক্লিক করবেন। এইখান থেকে এসে এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এইখানে ক্লিক করে এটাকে অফ করে দিবেন। ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল, এইখানে ক্লিক করে আপনি এটাকে অফ করে দিবেন। তারপর এই যে অ্যানিমেটেড ডিরেকশন স্কেল, এইখান থেকে ক্লিক করে আপনি এই 3টা অপশনকে অফ করে দিবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো যারা আমার চ্যানেলের নতুন, সো এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।